বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ থেকে ঢাকায় ফেরার পথে গাজীপুরে যাত্রা বিরতি করবেন। এ উপলক্ষে গাজীপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ী ময়দানে আয়োজন করা হয়েছে এক বিশাল সমাবেশের। সমাবেশ ঘিরে উচ্ছ্বাসিত গাজীপুরের মানুষেরা। গাজীপুরবাসী উৎফুল্ল সবচেয়ে বেশি এই কারণে, এই গাজীপুর জেলা, এই যে গাজীপুর শব্দটা, এই গাজীপুর শব্দটা জেলার সাথে সম্পৃক্ত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণে। এইটা গাজীপুর সদর উত্তর মহকুমা ছিল, এইটাকে উনি গাজীপুর মহকুমাতে রূপান্তরিত করছিলেন, পরবর্তী এটা গাজীপুর জেলা হয়। ইতিহাস ঐতিহ্য সেই 12 ভূঁইয়া, ফজল গাজী, বহরম গাজী, সেখান থেকে সেই গাজীপুরে উনি আসছেন। দলীয় সূত্র থেকে জানা যায়, রাজবাড়ী ময়দানে পৌঁছে তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। সমাবেশকে ঘিরে ময়দানে মঞ্চ নির্মাণের কাজ চলছে, টানানো হচ্ছে ব্যানার, ফেস্টুন ও দলীয় পোস্টার। তারেক রহমান সুদূর লন্ডন থেকে বসে দলকে পরিচালনা করেছেন জনগণের ভোটাধিকার আদায়ের জন্য। তা এখন তারেক রহমান গাজীপুরে আসতেছেন 21 বছর পর। এটা গাজীপুরের মানুষ একটা উৎসব মুখর পরিবেশ সে আছে, সবাই আনন্দিত। তারেক রহমান গাজীপুরের মাটিতে পা দিবেন। উনি এখানে ছিলেন, ছোটকালে গাজীপুরে এইখানেই ছিলেন মাঠে। উনি এক সাক্ষাৎকারে বলেছেন যে উনি এই মাঠে সাইকেল চালাচ্ছেন। তো উনি নিজেও আবেগ আপ্লুত যে ওনার সেই স্মৃতিময় জায়গায় উনি ব্যাক করতেছেন। সমাবেশ সফল করতে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। 21 বছর পর গাজীপুরে তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। দলীয়ভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ সার্বিক ব্যবস্থায় নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। চৌরাস্তা থেকে শিববাড়ি হয়ে রাজবাড়ির ময়দানে আসবেন, এই রাস্তাটি আমরা ক্লিয়ার রাখতে চাই যাতে নেতা আসা যাওয়ার কোনো বিঘ্ন না ঘটে। এই রাস্তায় আমাদের কোনো ইউনিটের, কোনো উপজেলার আমাদের নেতাকর্মী বা এই জনসভায় যারা আসবেন, সাধারণ জনসাধারণ কেউ যাতে এই রাস্তা ব্যবহার করতে না পারে, সেই জন্য আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছি এবং আমাদের নিজস্ব ভলেন্টিয়ারও আমরা রেখেছি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।